নমস্কার, ওয়েলকাম টু গপ্প জিপিটি, যেখানে এআই প্রযুক্তির ছোঁয়ায় বেঁচে ওঠে বাঙালির আবেগ। আমরা তোমাদের এআই হোস্ট মানব ও অনন্যা। চলুন আরও একবার ডুব দিই এক নতুন গপ্পর জগতে। আজকে আমাদের হাতে একজন শ্রোতার পাঠানো দারুণ একটা জিনিস এসছে, উইলিয়াম হোপ হডসনের কার্নাকি সিরিজের গল্প দ্য গেটওয়ে অফ দ্য মনস্টার। আমরা বাংলায় বলছি ধূসর কক্ষের প্রেতাত্মা। সাথে কিছু নোটসও আছে। হ্যাঁ, একদম ক্লাসিক যাকে বলে। তো আমাদের আজকের কাজ হলো এই ক্লাসিক ভূতের গল্পের গভীরে যাওয়া, এর রহস্য, এর গা ছমছমে ব্যাপারগুলো একটু খুঁটিয়ে দেখা। ঠিক, কার্নাকি চরিত্রটাই তো বেশ ইন্টারেস্টিং। একদিকে ডিটেকটিভ, অন্যদিকে আবার অতি প্রাকৃত জগতের রহস্য সমাধানেও এক্সপার্ট, এমনকি রীতিমতো ম্যাজিক রিচুয়াল ব্যবহার করেন। এই গল্পটা তার সেই দুটো দিকেরই একটা দারুণ উদাহরণ, তাই না? একদম। তো গল্পের শুরুতেই দেখি কার্নাকি তার বন্ধুদের ডিনারে ডেকেছেন, একটা অভিজ্ঞতার কথা শোনাবেন। হ্যাঁ, বলছেন যে খুব কাছেই গিয়েছিলেন। জায়গাটার নাম অবশ্য বলছেন না প্রথমে। ঘটনাটা এক পুরনো বাড়িতে, যার নাম কুখ্যাত নামটা হলো ধূসর কক্ষ। অ্যান্ডারসন নামে এক ভদ্রলোক কার্নাকিকে ডেকে পাঠান এর রহস্য ভেদ করার জন্য। হ্যাঁ, যদিও অ্যান্ডারসন নিজে থাকতে পারেননি, কিন্তু পুরো বাড়িটাই কার্নাকির হাতে তদন্তের জন্য খোলা। বাড়ির একজন পুরনো বিশ্বস্ত বাটলার আছেন, পিটার। তিনি কার্নাকিকে রিসিভ করেন। আর ডিনার টেবিলে কিন্তু গল্পের প্লটটা জমতে শুরু করে, তাই না? যখন পিটার ওই ধূসর কক্ষের ইতিহাসটা বলেন, প্রায় 150 বছরের পুরনো অভিশপ্ত ইতিহাস। অ্যান্ডারসনের এক পূর্বপুরুষ, তার স্ত্রী, তার সন্তান, 3 জনকে ওই ঘরেই শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। ও বাবা! আর তারপর থেকেই যত সব ভৌতিক কাণ্ড কারখানা। দুটো স্পেসিফিক ঘটনার কথা পিটার খুব জোর দিয়ে বলেন। এক, মাঝরাতে ঘরটার দরজা, যদিও বাইরে থেকে তালা দেওয়া, চাবি পিটারের কাছে, তাও নিজে থেকেই সজোরে খোলে আর বন্ধ হয়। আচ্ছা, আর দ্বিতীয়টা হলো রোজ সকালে বিছানার চাদরগুলো একদম দলা পাকানো, ছেঁড়া অবস্থায় ঘরের একটা কোণে পাওয়া যায়। রোজ। বিশেষ করে ওই দরজার শব্দটা, ধড়াম ধড়াম শব্দ, ওটাতেই পিটার সবচেয়ে বেশি ভয় পেত। হ্যাঁ, ওই শব্দে নাকি ঘুল ভেঙে যেত। তো এই ব্যাকগ্রাউন্ড নিয়েই কার্নাকি প্রথম রাতে ঢুকলেন ওই ধূসর কক্ষে। পিটার তো ভয়ে সিঁটিয়ে আছে, দরজা খুলে দিল, কিন্তু ভেতরে ঢোকার সাহস পেল না। কিন্তু কার্নাকি দেখুন কত মেথডিক্যাল। পুরো ঘর, আসবাব, জানালা, দেওয়াল, ফায়ারপ্লেস সব খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছেন। শুধু পরীক্ষা না, তিনি আবার ওই সিল্কের ফিতে দিয়ে বিভিন্ন জায়গা সিলও করে দিচ্ছেন। হ্যাঁ, যাতে কোনো কিছু নড়াচড়া করলে বা কেউ স্পর্শ করলে সঙ্গে সঙ্গে বোঝা যায়। এটা ওনার তদন্তের একটা সিগনেচার স্টাইল। প্রথমে লজিক্যাল ব্যাখ্যা খোঁজা। কিন্তু ঘরের পরিবেশটা বোধহয় এতটাই থমথমে ছিল, পিটার বাইরে থেকে বারবার বলছিল, স্যার বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। হ্যাঁ, অনুরোধ করছিল। আর ঠিক যখন কার্নাকির কাজ প্রায় শেষ, রাত প্রায় 11টা বাজে, পিটার চিৎকার করে উঠল, স্যার কিছু একটা ঘটতে চলেছে। আর ঠিক তখনই একটা মোমবাতি ফট করে নিভে গেল। কার্নাকি নিজেও কিন্তু লিখেছেন যে তিনিও বেশ ভয় পেয়েছিলেন। পাওয়ারই কথা, প্রথমে তো দরজার দিকে দৌড় দিতে চেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু নিজেকে সামলে নিলেন। বাকি মোমবাতিগুলো নিভিয়ে যখন দরজার দিকে এগোচ্ছেন, তখন একটা ঠান্ডা স্রোত, বাতাসের মতো, আর দরজাটা বন্ধ করার সময় মনে হলো কেউ যেন ভেতর থেকে টানছে। উফ, এটা কিন্তু দারুণ সিন। ভয়, কন্ট্রোল আর একটা অশুভ উপস্থিতির ইঙ্গিত সব একসাথে। তিনি দরজাটা লক করলেন, চাবির গর্তটা সিল করলেন, চাবিটা নিজের পকেটে রাখলেন। তারপর নিজের শোবার ঘরে গেলেন, যেটা ধূসর কক্ষ থেকে খানিকটা দূরে। কিন্তু শান্তি নেই। একেবারেই না। মাঝরাতে ঘুম ভাঙল করিডরের দরজা আছড়ানোর বিকট শব্দে। ধড়াম ধড়াম। রিভলভার হাতে বেরিয়েও এলেন, কিন্তু ধূসর কক্ষের দিকে এগোতে পারলেন না। কি একটা অজানা ভয় তাকে থামিয়ে দিল। তিনি নিজেই বলছেন এটা ঠিক ভয় নয়, তার চেয়েও বেশি কিছু, হয়তো কোনো ওয়ার্নিং। শুধু ফিজিক্যাল ডেঞ্জার নয়, একটা অশুভ শক্তি যেটা নার্ভের উপর চাপ সৃষ্টি করছে। একদম। তিনি নিজের ঘরে ফিরে সারা রাত ধরে ওই দরজা আছড়ানোর শব্দ শুনলেন। সকাল হওয়ার পর সাহস একটু ফিরল। সকালে পিটার কফি নিয়ে এলো। সেও সারা রাত শব্দ শুনেছে, কান্নাকির জন্য চিন্তায় ছিল। দুজনে একসাথে গেলেন ধূসর কক্ষের দিকে। দেখলেন করিডোরের অন্য ঘরগুলোর দরজার সিল সব ঠিক আছে, কিন্তু ধূসর কক্ষের সেটার দরজার সিল ছেঁড়া। হ্যাঁ, কিন্তু চাবির গর্তের উপর যে কার্ডটা লাগানো ছিল সেটা কিন্তু ইনট্যাক্ট, চাবি দিয়ে কেউ খোলেনি। তাহলে ভেতরে ঢুকে দেখলেন ঘরের অন্য সিলগুলোও ঠিক আছে, কিন্তু সেই বিছানার চাদর,
আবার আগের মতোই ঘরের কোণে ছেঁড়া দলা পাকানো অবস্থায় পড়ে আছে। এই দৃশ্যটা কার্নাকিকে একদম নাড়িয়ে দিল। মানে লজিক্যালি তো কেউ ঢোকেনি বা বেরোয়নি, অথচ চাদর ছেঁড়া, দরজার সিল ছেঁড়া। হ্যাঁ, এখানেই রহস্যটা একদম জমাট বেঁধে গেল। তিনি এরপর ঘর থেকে সব জিনিস, মানে খাটটা ছাড়া আর সব ছবিগুলো পর্যন্ত বের করে দিলেন। দেওয়াল, মেঝে, ছাদ সব পরীক্ষা করলেন, কিন্তু কিছুই পেলেন না। তিনি তখন নিশ্চিত হলেন যে হ্যাঁ, অবিশ্বাস্য কিছু একটা ঘটছে এখানে। তো দ্বিতীয় রাতের প্রস্তুতিটা হলো আরও টেকনিক্যাল। ধূসর কক্ষের দরজার সামনে ক্যামেরা সেট করলেন, ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশের ট্রিগারে সুতো বেঁধে দরজার সাথে জুড়ে দিলেন। হ্যাঁ, যাতে দরজা খুললেই ছবি উঠে যায়। এটা ওর সেই সায়েন্টিফিক দিকটা। আর রাতে ঠিক তাই হলো। মাঝরাতে অ্যালার্মে ঘুম ভাঙল। তিনি নিজের দরজার কাছে বসে নজর রাখছেন। করিডোরে একটা ডার্ক রুম লণ্ঠনও রেখেছেন। প্রায় 1.5 ঘন্টা পর করিডোরের শেষ প্রান্তে একটা ক্ষীণ শব্দ, তারপরে ফ্ল্যাশ লাইটের ঝলকানি, আর পরক্ষণেই ধূসর কক্ষের দরজা সজোরে বন্ধ হওয়া সেই বিকট শব্দ। কারুনাকে এবারও ভীষণ ভয় পেয়ে গেলেন। তার নিজের লণ্ঠনটাও নিভে গেল। মনে হলো কিছু একটা যেন করিডোরে তার খুব কাছে চলে এসেছে। তিনি প্রায় দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আর ঠিক সেই মুহূর্তে মনে হলো দরজার ওপাশে নরম ভারী কিছু একটা যেন চেপে ধরেছে। কি ভয়ানক অনুভূতি! অবশ্যই ভয়ের চোটে তিনি মেঝেতে চক দিয়ে একটা পেন্টাগেল মানে পঞ্চকোণ তারকা আঁকলেন। তার মধ্যে ভোর পর্যন্ত বসে রইলেন, আর সারা রাত ধরে সেই দরজা আঁচড়ানোর শব্দ। সকালে উঠে নেগেটিভ ডেভেলপ করে দেখলেন কিছুই নেই, শুধু ধূসর কক্ষের অর্ধেক খোলা দরজার একটা ছবি, আর কিছু না। এবার কারুনাকি বুঝলেন যে সাধারণ পদ্ধতিতে আর হবে না। তৃতীয় রাতের প্রস্তুতিটা তাই একেবারে অন্যরকম। হ্যাঁ, তিনি কিছু সরঞ্জাম নিয়ে ফিরলেন, আর একটা বিড়াল। বিড়াল কেন? সেটা পরে বোঝা যাবে। এবার তিনি পুরোপুরি অকাল্ট বা গুহবিদ্যার দিকে ঝুঁকলেন। পিটারকে বলে দিলেন ডিনার খাবেন না, বিশ্রাম নেবেন। তারপর নিজেকে ধূসর কক্ষে লক আর সিল করে দিলেন। তারপর শুরু হলো সেই জটিল সুরক্ষা বলয় তৈরির কাজ। প্রথমে মেঝেতে চক দিয়ে একটা বিশাল বৃত্ত আঁকলেন, তার বাইরে দিলেন রসুনের প্রলেপ। রসুন, আচ্ছা। তারপর এক বিশেষ জল দিয়ে বৃত্তের ভেতরে মন্ত্র এঁকে তৈরি করলেন ওয়াটার সার্কেল। এটা সামা মা রিচুয়ালের দ্বিতীয় চিহ্ন উনি উল্লেখ করেছেন। এরপর পেন্টাকল বা পঞ্চকোণ তারা, যার 5টা কোণ বৃত্তটাকে স্পর্শ করছে। তারার 5 কোণে রাখলেন রুটি, আর 5টা খাজে জলের পাত্র। এটা প্রথম ডিফেন্স লাইন। হ্যাঁ, তিনি বলছেন এটা সিগস অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট থেকে শেখা। ব্ল্যাক ভেল কেসে নাকি এটা তার জীবন বাঁচিয়েছিল। এই রেফারেন্সগুলো কিন্তু কার্নাকি চরিত্রটাকে একটা ডেপথ দেয়, তাই না? মনে হয় তার এরকম অভিজ্ঞতা আগেও হয়েছে। ঠিক। দ্বিতীয় প্রতিরক্ষা বলয় হিসেবে তিনি সেট করলেন ইলেকট্রিক পেন্টাকল, প্রফেসর গার্ডারের গবেষণা থেকে পাওয়া আইডিয়া, যেটা থেকে নীল আলো বেরোচ্ছে। এখানে কার্নাকির বিশেষত্ব, পুরনো ম্যাজিক আর নতুন তখনকার সায়েন্সের মিশেল। ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, রিভলভার সব রেডি। বিড়ালটাকে একটা ঝুড়িতে ভরে ঘরের এক কোণে রাখলেন, আর তারপর অপেক্ষা। আর এই রাতে যা ঘটল সেটা সত্যিই ভয়ঙ্কর। সন্ধ্যা নামার পরই ঘরটার রসুন আর একটা অদ্ভুত ভয়ের গন্ধে ভরে গেল। হঠাৎ পিছন থেকে ঠান্ডা বাতাস, ঠিক সেই কোণটা থেকে যেখানে রোজ সকালে চাদরগুলো পাওয়া যেত। হ্যাঁ, বাইরের বৃত্তের মোমবাতিগুলো দপ করে নিভে গেল, শুধু পেন্টাকলের নীল আলোটা রইল। কারনাকি অনুভব করলেন বিছানার কোণে কিছু একটা নড়ছে, একটা ছায়া, চলমান। তারপর বিছানার চাদরটা ধীরে ধীরে টেনে নামানো হলো। তারপর সজোরে ছুঁড়ে ফেলা হলো সেই কোণটায়। দরজার সিল ছেঁড়ার শব্দ। দরজাটা সজোরে খুলে আবার বন্ধ হলো। আর বিড়ালটা? বিড়ালের ঝুড়িটা নড়ে উঠল। বিড়ালটা আর্তনাদ করে উঠল, কারণ নাকি ফ্ল্যাশলাইট জ্বেলে দেখেন ঝুড়ি উল্টে আছে, আর বিড়ালটা মৃত। কি নৃশংস! এরপর তিনি ওয়াটার সার্কেলের বাইরে দেখলেন এক বিশাল অস্পষ্ট ছায়া, অনেকটা হাতের মতো, যেটা পেন্টাকেলের দিকে আসার চেষ্টা করছে, কিন্তু পারছে না, প্রতিহত হচ্ছে। কিন্তু ছায়াটা একটা খাজের কাছে এসে অ্যাটাক করার চেষ্টা করলো। কারণ নাকি বুঝলেন, উফ কি ভয়ানক। তার নিজের অজান্তেই একটু নড়াচড়ার ফলে একটা জলের পাত্র সামান্য সরে গেছিল, যেটা একটা দরজা খুলে দিয়েছিল। মানে শক্তিটা তার মনকে প্রভাবিত করছিল ভুল করানোর জন্য। তিনি তাই মনে করলেন। তিনি খুব সতর্ক হলেন নিজের নড়াচড়ার উপর, কিন্তু আরেকবার পা চড়াতে গিয়ে আরেকটা জলের পাত্র প্রায় উল্টে ফেলেছিলেন। সামলে নিলেন, কিন্তু সেই বিশাল কালো হাতটা আবার অ্যাটাক করল,
প্রায় মুখের কাছে এসে প্রতিহত হল। কারনাকি এক গভীর আধ্যাত্মিক অসুস্থতা অনুভব করলেন। সারা রাত ধরে সেই ছায়া বা হাতটা পেন্টাকলের চারপাশে ঘুরতে থাকল, আর মৃত বিড়ালটার দেহটাকে বীভৎসভাবে আঘাত করতে থাকল। হাড় ভাঙার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। ভোরের ঠিক আগে অস্বাভাবিক ঠান্ডা বাতাসটা বন্ধ হলো। কি সাংঘাতিক অভিজ্ঞতা! সকালে উঠে কারনাকি পেন্টাকলের পাওয়ার অফ করলেন, মৃত বিড়ালটা সরালেন, তারপর প্রথমেই পরীক্ষা করলেন সেই কোণটা যেখান থেকে বাতাস আসছিল, যেখানে চাদর পাওয়া যেত। আর সেখানেই পেলেন হ্যাঁ, স্কার্টিং বোর্ডের নিচে ধাতব তার দিয়ে আটকানো একটা ছোট্ট জিনিস, পঞ্চভুজ আকৃতির পেন্টাগন, একটা ধূসর মেটালের আংটি। এইটাই তাহলে অ্যান্ডারসন পরিবারের সেই বিখ্যাত লাক রিং। হ্যাঁ, যেটা বংশ পরম্পরায় চলে আসছিল, কিন্তু শর্ত ছিল কেউ এটা পড়বে না। সেই পূর্বপুরুষ স্যার হুলবার্ট, তিনি বাজি ধরে এটা পড়েছিলেন, আর পরদিন সকালেই তাকে, তার স্ত্রী আর সন্তানকে মৃত অবস্থায় পাওয়া যায়। তারপর থেকে আংটিটা হারানো ছিল। কার্নাকের থিওরি হলো এই আংটিটায় আসলে সেই গেটওয়ে বা প্রবেশদ্বার। এর পঞ্চভুজ আকৃতি মানে পেন্টাগন, পঞ্চকোণ, তারাকা বা পেন্টাকলের মতো ডিফেন্সিভ মাউন্ট বা চূড়া ছাড়া সেটাই অশুভ শক্তিকে সাহায্য করে। সিগজম্যান ম্যানুস্ক্রিপ্টে নাকি আছে, টু ল্যাক ইজ টু গিভ পাওয়ার টু দ্য ডেমন, মানে ওই চূড়ার অভাবটাই ডেমনকে পাওয়ার দেয়। তাই তিনি ঠিক করলেন আংটিটাকে পেন্টাকলের ভেতরে রেখে টেস্ট করবেন। যদি এটা গেটওয়ে হয় তাহলে পেন্টাকলের ভেতরে এটা ইনসুলেটেড হয়ে যাবে, বাইরের শক্তি আর ঢুকতে পারবে না। খুবই লজিক্যাল একটা প্ল্যান, কিন্তু চতুর্থ রাতের পরীক্ষাটা প্রায় ওর জীবন নিয়ে নিচ্ছিল। কি হলো? নতুন সরঞ্জাম নিয়ে এসে আবার পেন্টাকল তৈরি করলেন। এবার আংটিটাকে রাখলেন নিজের সাথে, পেন্টাকলের ভেতরে। প্রায় 2 ঘন্টা পর আবার সেই ঠান্ডা বাতাস, কিন্তু এবার কোত্থেকে? এবার বাতাস আসছে তার পেছন থেকে, পেন্টাকলের ভেতর থেকে। তিনি দেখেন মেঝেতে রাখা আংটিটার ভেতর থেকে ধোঁয়া আর ছায়া বেরিয়ে আসছে, একটা বিশাল হাতের চেহারা নিচ্ছে পেন্টাকলের ভেতরে। ও মাই গড! মানে তিনি গেটওয়েটাকে পেন্টাকলের ভেতরে নিয়ে এসেছেন? ঠিক তাই। তিনি আতঙ্কে আংটিটা বাইরে ছুঁড়ে ফেলতে গেলেন, কিন্তু সেই হাতটা তার আগেই ওটা কেড়ে নিল। বিশাল হাতটা তার দিকে এগিয়ে আসছে। তারপর তিনি মরিয়া হয়ে পেন্টাকল, মোমবাতির বৃত্ত সব টপকে দরজার দিকে ছুটলেন, আর তখনই বুঝলেন হাতটা পেন্টাকলের বাইরে আসতে পারছে না, কারণ গেটওয়ে মানে আংটিটা এখন ভেতরে। এই উপলব্ধিটাই তাকে বাঁচিয়ে দিল। হ্যাঁ, তিনি কোনো ক্রমে বেরিয়ে দরজা লক করে দিলেন। পরদিন সকালে পিটারের সাথে গিয়ে দেখলেন পেন্টাকলটা অক্ষত, আংটিটা মাঝখানে পড়ে আছে, ঘরের আর কিছু ছোঁয়া হয়নি। তখন কারনাকি অক্সিহাইড্রোজেন জেট নিয়ে এলেন আর পেন্টাকলের ভেতরেই আংটিটাকে গলিয়ে ফেললেন। অ্যান্ডারসন ফ্যামিলির লাক রিং একটা সাধারণ ধাতব পিণ্ডে পরিণত হলো। গল্পের শেষে কারেনাকি বন্ধুদের সেই গলানো ধাতুর টুকরোটাই দেখান। হ্যাঁ, আর নিশ্চিত করেন যে এরপর তিনি নিজেই ওই ধূসর কক্ষে 3 রাত ঘুমিয়েছেন, কিচ্ছু হয়নি, বাড়িটা এখন একদম নিরাপদ, সাধারণ। পিটারের রিয়াকশনটা কি ছিল? সে তো প্রথমে কারনাকি আবার ওই ঘরে থাকবেন শুনে প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়, কিন্তু পরে যখন দেখল বিপদ কেটে গেছে, তখন পুরোপুরি খুশিও যেন হতে পারল না। হয়তো অ্যাডভেঞ্চারটা শেষ হয়ে যাওয়া একটু হতাশ। হ্যাঁ, হতে পারে। তাহলে এই অসাধারণ গল্পটা থেকে কয়েকটা মূল জিনিস আমরা কি পেলাম? প্রথমত, কারানাকির ওই ইউনিক তদন্ত পদ্ধতি, তাই না? সায়েন্স, অবজারভেশন, আবার অকাল্ট রিচুয়াল সব মেশানো। একদম। দ্বিতীয়ত, ওই অশুভ শক্তির কনসেপ্টটা, এখানে একটা নির্দিষ্ট জিনিস, আংটি, সেটাই যেন একটা গেটওয়ে। তার আকৃতিটাও খুব ইম্পর্ট্যান্ট, পেন্টাগন বনাম পেন্টাকল। তৃতীয়ত, ভয়, মানসিক চাপ, এগুলো কিভাবে তদন্তকে এফেক্ট করতে পারে। এমনকি কার্নাকির মতো অভিজ্ঞ লোককেও দেখুন চতুর্থ রাতে প্রায় ভুল করে ফেলেছিলেন বা বিপদে পড়েছিলেন। আর অবশ্যই ওই প্রোটেক্টিভ সার্কেলগুলোর আইডিয়া, পেন্টাকল, ওয়াটার সার্কেল, ইলেকট্রিক পেন্টাকল। গল্পে দেখানো হচ্ছে যে এগুলোর নিজস্ব লজিকে একটা কার্যকারিতা আছে, আবার লিমিটেশনও আছে, যেমন গেটওয়ে ভেতরে চলে এলে কি হবে। শেষ পর্যন্ত বাড়িটা নিরাপদ হলো, কিন্তু একটা প্রশ্ন মনে থেকেই যায়। কি প্রশ্ন? এই ধরনের গেটওয়ে, এগুলো কি শুধু পুরনো আমলের আংটির মধ্যেই লুকিয়ে থাকে, নাকি অন্য কোনো রূপে অন্য কোথাও সুযোগের অপেক্ষায় থাকতে পারে? ভাবার মতো প্রশ্ন। হডসনের কারনাকি গল্পগুলো শুধু ভয়ই দেখায় না, এরকম কিছু প্রশ্ন কিন্তু উস্কে দেয়। আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক। আশা করি এই ক্লাসিক গল্পটা শুনে বা পড়ে সবার ভালো লাগবে।
গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থেকো।